প্রশ্ন জনাব, আমার জিএফ মানে গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, এ বিষয়ে কিছু বলেন। মোহাম্মদ সুজন, তো তোর গার্লফ্রেন্ড তোরে চলে গেছে, তুই গার্লফ্রেন্ডের লগে প্রেম করাই তো হারাম। খবরদার, এগুলা করা যাবে না। তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়ো, তোমার জন্য আল্লাহ বিয়ের ব্যবস্থা করবো। পড়ি আমিন। আরেকটা প্রশ্ন, হুজুর আমি প্রতিদিন পড়তে বসি কিন্তু মোবাইল আমাকে টানে আর পড়া হয় না, এখন কি করতাম? জিলানি মাইকের নাতি এর কোনো বুয়া নি আবার। আচ্ছা, আর অত মোবাইলে টানে আই হইতাম বললো তো আবার টিকটক চাই। এইটারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হইব, মনেরে কন্ট্রোল করতে হইব। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের মনকে এই জ্ঞান আহরণের জন্য ওয়াকফ করে দাও। আসসালামু আলাইকুম। আলাইকুম। হুজুর নোয়াখালী বিভাগ নিয়ে কিছু বলেন। আল্লাহ আচ্ছা, তোরা বিবেকটারে বোতল ভরি গেলা ভরি, তোরা যে জিমই নীতি আরস কুমিল্লা যাইলে আর কয় আই বলে তোকে ফাটি, তোকেও নাইলে কুমিল্লার কথা বলে আবার তোরা আরে বয়কট করতে আরস। আল্লাহ আমি এই বিবেক থেকে পানা চাই। আল্লাহ আপনি যেদিকে লই যান, আল্লাহ তুই চা গই সমানে চা, আয় আগেরও গরিব অনও গরিব। হুজুর আমার বয়স 20 বছর, আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার আমাকে বিবাহ করতে দিচ্ছে না, এখন আমার করণীয় কি? মোহাম্মদ সাইফুল ইসলাম, তোর করণীয় হচ্ছে তুই নামাজ পড়বি, তুই আগে কাজ কর, চাকরি বাকরি কর, তুই আল্লাহর সাহায্য চা। আর বন্ধু বান্ধবের দি যদি ধনী হস, তোর আব্বা আমারে কই বেলে গো মা টেয়া 20 লাখ দেন, নান্ন গো বৌমা কটে খাইব, আয় একার কানদরি কই রায় কাজ করি দরকার, আর হোর গোবা দিল্লা দিও গরু চড়াইম আর বিয়া করার। আল্লাহর সাহায্য চা, চোখের পানিতে তাহাজ্জুদ পড়ি কানবি, আল্লাহ বিয়ার ব্যবস্থা করব। আমিন ক। আচ্ছা জনাব, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে কিন্তু তার ফ্যামিলি মেনে নিচ্ছে না, এই জন্য আমি কিছু করতে পারি, তাবিজ বা অন্য কিছু। তাবিজে তো হারাম। হুজুর এটা যে ঠেঁড়া দিবি রে শেষ। তুই শোন, ভালো করে পড়ালেখা কর, মেয়ের সাথে কথা বলবি না, আল্লাহর সাথে কথা বল। মেয়ের সাথে কথা বললে তো হারাম হইব। তুই মেয়ের তোর আব্বা আম্মারে রাজি করে এরে প্রস্তাব দেয়া, যদি প্রস্তাব দিলে তারা রাজি হয়ে বিয়ে করবি। তুই এইভাবে ভালোবাসা করা ইসলামে অ্যাপ্রুভাল করে না। কেমন? আল্লাহ আমার যুব সমাজকে রক্ষা করুক, পড়ে আমিন। আচ্ছা আর একটা প্রশ্ন, কত বড় প্রশ্ন, এগুলো করে দিই ছোট গুণাকে দিই। আচ্ছা নাম জাহেদুল ইসলাম জিসান, হুজুর মাকে কেমনে রাজি করা লাগবে এটা নিয়ে কিছু বলেন। তুই মেয়ের মাকে রাজি করবি, তুই বেশি বেশি নামাজ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, একামতে দিনের কাজ করবি, আর তুই তাহাজ্জুদ পড়ি আল্লাহরে ফোন দিবি, আল্লাহ অজ্ঞা মাইয়ার মা রে আপনি স্বপ্নে দেখান, মাইয়াগা বস্তাত বরি আনি আর কাছে আনি বিয়া দিয়ে দিবি। তোর মেডিসিন হলো এটা, কোনো অবস্থা মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, এগুলা কল্পনা করলে গুনাহ হবে। কেমন? তারপরে ওয়াসামাওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মা কই আমি তো আলেম মনো, হ্যাঁ সাহেব সুমা খাই তার কাছে কোতবা বিসলাম হাসানি আই সুমা খাই নেই। যতগুলো আয়াত বলতাম লাগছে উনি বলে দিছে, ড্রাইভারের লগে এইভাবে অ্যাডজাস্টমেন্ট থাকলে তারপরে ভালো হয়। ওই জরি টনি বোমা মারলো চাইরে না বার হইতে এতে বইছে, ওই টেলিভিশনে দেখাইব আল্লাহ যেন তারে জাতির নেতা হিসেবে কবুল করে। তাইও কই নেতাও হইব, কোরআনের যাতে না বলে, কোরআনের যাতে কর্মী হয়ে যায়, ঠিক কিনা? কোরআনের সৈনিক বজরা মিছিল দিব কিতা, কোরআনের সৈনিক এক হও কিতা করো, লড়াই করো, ঠিক আছে? কোরআনের সৈনিক কইব কেন? জনি ভাই কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহ কব তো আমিন কয় না? এত বড় প্রিয় নেতারে কেন বলবো? বাগলা গুলি এলে জনি, বাগলা গুলি এলে আল্লাহর পার্টি করো, আল্লাহর পার্টি কত। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, হুজুর মেয়ের মা বলছে পরীক্ষাতে পাস না করলে বিয়ে দিবে না, এখন পাস কেমনে করব ভালোভাবে, এটা নিয়ে কিছু বলেন। তুই তাইলে তো মেয়ের মা তোর কাছে বিয়ে দিত চায়, তুই মেয়ের মার লগ কথা কইস না, সেটাও গুণ হইব, সেও গায়ে মরে। বিয়ার আগ পর্যন্ত হেতি হরি না হইলে
তাহলে তার লগে দেখা দেওয়া জায়েজ নাই। খবরদার, আন্টি কইছা আন্টিরও বিয়া করুন জায়েজ। খবরদার, তুই ভালো করি পড়, আর রব্বি যেদিনই ইলমা পড়বি, তুই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, মেসওয়াক করবি, তোর জিহান বাড়বে। ঘুম যাবি যত সময়, মোবাইল তোর জন্য হারাম, মোবাইল চাইস না। মোবাইল চাইলে তোর অনেক হয়ে যাবে। বলে তোর মোবাইলের মাধ্যমে তো তাকে পরিচয় হয়েছি, ইমুতে কল দি। তোর মোবাইলে তো হজরত মুক্তিয়ার শরীফ, হজরত মুক্তিয়ার শরীফ ধরা রে, যাই যা তুই ধরা ধরা। এমন বেটার কাছে প্রশ্ন করছ, আটকিছ, তুই বেশি বেশি পড়ালেখা কর, রব্বি জিদনি ইলমা পড়। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমার ছাত্র আরাফাত আমিন ঠিক মতো পড়া দেয় না, ফাগলামি করে, এর জন্য কি করণীয় একটু বলবেন কি? এটার জন্য করণীয় হচ্ছে আপনি নামাজ পড়ে আপনার ছাত্রের জন্য দোয়া করবেন। এখানে আলাম নাস্তা পড়ে বুকে ধরে তারে ফুঁক দিবেন, তার আব্বা আম্মারে বলবেন তার জন্য যাতে দোয়া করে। আপনি নামাজ পড়বেন, আপনার ছাত্র আরাফাতকে নিয়ে আপনি মসজিদে যাবেন, কোরআনের ক্লাসে বসবেন, দার্সে কোরআনের ক্লাসে বসবেন, ইনশাল্লাহ তার জেহান খুলে যাবে। রব্বি সুরাহলি পড়বে, তারপরে রব্বি জিদনি ইলমা পড়বে। ইনশাল্লাহ বেশি বেশি দুরূদ পড়লে, মিসওয়াক করলে, তারপরে তাহাজ্জুদ পড়লে তার জেহান খুলে যাবে ইনশাল্লাহ। পড়ে আমিন। ঠিক আছে নি হুজুর, আমলগুলা ঠিক আছে নি? এরে তোরা আরে কিলে প্রশ্ন করস, প্রশ্ন করবি কাজী ইব্রাহিম সাহেব, হেমি হইলো পারফেক্ট আলেম। আমি তো টোকায় টাকায় কই বেড়া, মাল ছাড়া দোয়ান দিব হয়েছি আর কি। মালওয়ালা আলেম হইলো ওই বাংলার জমিনে কাজী ইব্রাহিম, আমার নোয়াখালী লক্ষ্মীপুরের স্বর্ণকার, আল্লাহ তারে কবুল করো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর আমাদের নোয়াখালী কি আসলে বিভাগ পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? আপনি যদি একটু বলতেন প্লিজ। হ্যাঁ, নোয়াখালী তো বিভাগ পাওয়ার যোগ্য, এটা অসুবিধা কি? না আসতে তো কুমিল্লার লোকে তোরা কম্পেয়ার করস কা? হ্যাঁ তাইলে, হ্যাঁ মাশাআল্লাহ, তাইলে বল আস্তে আস্তে, তাইলে বল নোয়াখালীর আগে। আয় তো কইতে পার নোয়াখালীর আগে কুমিল্লা বিভাগ। আইসক্তি লাইনে জৌড়িয়ে কলা হইতলো হইতলো সিটিং ধরবার কলায় বার করি গেলেছি। জিয়ে নে কুমিল্লা যাইতো আঙ্গো 20 মিনিট লাগে, ইয়ে নয় তো 20 মিনিট কেন? ঠিক আছে নি, এইটা আঙ্গো বাপের বাড়ি, এটা আঙ্গো হোর বাড়ি, সব আমরা আছি মিলে চলে, ঠিক কিনা? সব একই মানুষ, যেখানে হয় সেটাই আমাদের জন্য রহমত। তবে আগে একটা বিমানবন্দর আন, বিমানবন্দরটা বেশি দরকার বিমানবন্দর। তাইলে বিমানবন্দর কি নোয়াখালী চাস না কুমিল্লা চাস? আল্লাহ তোর বিবেকের আদায়ত করো। কুমিল্লা অলরেডি বিমানবন্দর আছে, রাডার চালু আছে, 40 লক্ষ টাকা রেমিটেন্স আয় করতেছে, 40টা এয়ারবাসকে সিগন্যাল দেখাচ্ছে কুমিল্লা বিমানবন্দরে। ওর কথা কয় না, জায়গা অধিগ্রহণ আছে অলরেডি, মানুষ 200 নিয়োগ দিলে সুন্দর রানওয়ে রেডি আছে। আল্লাহ বাইর মতো করি গো, আল্লাহ কুমিল্লা বিমানবন্দর চালু কর। তোরাই তো বিমান আটকাল আছে না, আল্লাহ কি করবো? যেটা চালু আছে এটা শুরু করছা, এনো আবার জায়গা অধিগ্রহণ করতে কত হাজার কোটি টাকা লাগবে। আচ্ছা যাক লইয়ান গো, যা আম গো, আয় তোকে পার্টি, আমি মার খেতে রাজি নরে ন, তোরা আর বিরুদ্ধে মিছিল দিলে আই শেষ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম হুজুর আমার বয়স 19, আমি কলেজে পড়ি, আমি এখন বিয়ে করতে চাই কিন্তু আমার পরিবারকে বলতে পারছি না। আমার একটা ছোট বোন আছে, তার বয়স 4 বছর। আম্মুর ইচ্ছা ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে দিবে। তাইলে 19 আর মাইয়ার বয়স, 7 বোনের বয়স 20 হইতে 16 হইতে আরো কত 12 বছর, 19 আর 12 কত 33। শরীয়তে আসেনি বোনের বিয়ে দিবার হর ভাই বিয়ে করো না, অনেকে তোরা বড় ভাইয়ের হরে বিয়ে করস, কি এর বড় ভাইয়ের হরে এতে হিজলে হয়ে গেছে, এতে করে না। তুই বাইরে আলটিমেটাম দিবি রে ভাই, তুই কি আসলে বিয়ে করবি না? একসাথে দোনো ভাই এক গাড়ি করে বিয়ে করিও না, দোনো ভাই বার হয় মাইয়া দুবে আছে আসলে কিতা, হয়তো যদি তুই বেয়াদব করবে বলে ভাই যাও তুই হরে করিস। বিয়েতে কোনো সিরিয়াল নাই, মা বাপে যদি তারপরে রাজি হয় তবে বড় করে একটু সম্মান দিস, বড় ভাইরে আগে করবার দিস, এটা একটা সামাজিকতা আছে, সৌন্দর্য আছে, বুঝতি তো? তাহলে তোর আম্মা যেটা বলছে 4 বছর মেয়ের বিয়ে দেওয়ার পর, এটা ঠিক না। তৌফিক হলে করিয়ে নেবি, আম্মারে আব্বারে রাজি করাবি, তোর তো চাকরি নাই, তুই বউ খাবাবি কত? তোর আব্বা যদি তোরে পয়সা দেয়, পুত্র দর তোর 1 কোটি টাকা দিলাম, তুই বৌমা লই খা, তাহলে তুই বিয়ে করতে পারবি। তোরে কেউ টাকা না দিলে তোর বিয়ে জায়েজ নাই।
তুই সিটিং। আল্লাহ নিজে সূরা নূরে কইছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, সম্পদ না হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করিবা, রোজা থাকবা। ফালাই বিসম ফাইনাল্লাহু ফিজাউন, রোজা থাকলে তারপর তোমার যৌবনত্ব কিছু কন্ট্রোলে থাকবো। তুই খাস ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, চিকেন ফ্রাই খাস, আরো কিতা একটা মাসালা নেই জয়বে কিতা আনছে না মাছ নেই কিতা মুরকার মাসালা, মুরকারে কাড়িয়ে দিনা মাসালা কয় ফেলে। তার জুরুনি মুরকার নাম আরো কত যে হইব মরার আগে বুঝলাম। অন কিতা একটা কয় ভাই মাসালা সাপ, মুরকারে কেন কোবাই রেজি রেজি করি না চাপ চাপ, চিকেন চাপ। চিকেন মানে কিতা জুরুনি মুরকা, দেখবি বাজার মুরগা যখন বেচতে দেশি মুরগা এটি লাল লাল টাইগার খাই আছে নাকি রাচ্চা সিনেমা আছে মুরগা, ও তো মুরগা ফেসবুক চালাও চোখ লাল লাল, এন দিয়ে বেয়ারিরা হুন টিভি দিলে শোয়াশার আগিতে মুরগা কত, মুরগা চোখও গুলতে পারে না যায় না, ফেসবুক চালা গুম মারি আছে। সত্তার জরুরি মুরগার কত রকম নামটা লাগাইছে, আমার 10টি আর কিনে ধরে। এক হোটেলে গেলাম লাকসাম শরীফ, ফর্দাও দিছি ভাই, ফর্দা নাই ফর্দা দিছে, ফর্দার ভিতরে ডার্লিং এর লই আইছেন মুরগা খায়, টিবে টিভি যেন করতে পারে। নাউজুবিল্লাহ, এই ব্যবসা হারাম, তুই হারাম খাসের। কক্সবাজার যে কোনো হোটেল দিছে মাইরের লগে আগা আলাইব তোরে হাঁসর মাঠে। যখন আল্লাহ হোটেলের রিভানি দিব, হোটেল তুই কত নম্বর সিট, আল্লাহ আমি 503, ইনানি লাভনি মনেরটা আমি, আচ্ছা 503 কসে কিতা চলছে, প্রত্যেক জমিনে সাক্ষী দিয়ে লেব আল্লাহ আরিয়ানো এ সিট বানালেছে, তারা জামাইব কই আইছে, ছাত্র শিক্ষক কইছে উদা সিটিং জিনা করি বেলা আঁধাছে। তো ম্যানেজার এটা জানতো নি, আল্লাহ জানতো, সিটিং এরা জানতো, ওই এক নাইট 5,000 টাকা করে বেচছে, থানা কন্ট্যাক্ট করছে, তখন তোরা মারি আগা আলাইব, বিনিয়োগ করুন নে, লাখে লাখে টাকা কামান নে, এসব পয়সার দরকার নাই, এসব হারামের পয়সা খাই। ও আজকে আমার ক্যামেরা মনোরগঞ্জ মিডিয়া কইছে, কইসব টিয়া কিত আর কইছি রে নুর হোসেন কজি এখন মেরে তোর বোর মরানা কত গো ভাই 4.5 লাখ, তো কোরআনের ভিডিও তো ওড়ে না 2 বছরও হাসে না টিয়া 200, অন কাফল ভিডিও করে যখন ল্যাংড়া বেড়ির গো ভিডিও মারি দেয় লাখ 5 লাখ টাকা কামালে 1 ঘন্টা, কত টিয়া এটি তো হারাম, লাভ কিতা? মুসলমান এটাই চিন্তা করে, মুসলমান হারাম ব্যবসা করে এতে বাইত ফর্দা করে না। তুই দেখো স্যাংরা হলাম আইয়া, তুই ফর্দা দিয়ে দিয়েছি চিকেন চাপ, তোরে এবার সাপ ফেরেস্তারা কোবাই কোবাই তোরে চিকেন চাপ করে খাওয়াইবো এবার। এরকম সিটিং ব্যবসায়ী আমাদের নোয়াখালী কুমিল্লা নাই রে। আল্লাহ কথা, এটা ক্যামেরা তো ডিলিট করেন, প্রত্যেক হোটেল ওলা আরে ফিরি খাওয়ায়। আল্লাহ আমি ডরাইতেছি, আর তো খানা বন্ধ হয়ে যাব, তখন নোয়াখালীর গাড়ি দিও আরে ফিরি চড়ায় আর হাইলে যে আদর করে রে। খবরদার হোটেল ব্যবসায়ীরা, যুব সমাজদেরকে শেষ করিও না। আল্লাহর কাছে তোমারও ছেলে মেয়ে আছে, কারেরও জিগরি খাওয়াইবা, তোমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবো, মদ খাইবো, তোমারও কোবাইব। সোনামণিদেরকে বুঝাইবা, বলে বাবা তোমরা তোমার এই যে ক্লাসমেট ঠিক আছে, সে আলাদা খাক, তুমি আলাদা খাও, এগুলো করিও না। এইসব পেশা কিনে দিবে, এটা কি লাভ বেটা? ইরে আজ যদি লাকসাম বাজারে 30টা দোকান লইতাম, যে তৌফিক আল্লাহ আমার দিয়েছে, 50টা দোকান নিতে পারতাম, সেরা ব্যবসায়ী হইতাম রে পৃথিবীর। কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ আরে কইব তোরে ব্যবসায়ী বানাই বেল্লা নিয়ে এলেমটা দিছিলাম, আফসারি তোর মতো কত লোকের দিয়ে অটো চালাই, তোর এর 50 কেজি হইতো না ওজন বেড়ায়, বস খালাম তোর মাথাটা আমি আল্লাহ কবুল করছি কোরআনের জন্য, তুই ব্যবসা দেস, আল্লাহর গজব উঠব তো আমি এই সমস্ত কাজ করলে। আল্লাহ আমার এই কাজ আল্লাহ কবুল করছে, এই জন্য আমি ইডাল্লাহ এই ব্রেনটা দিয়া দিলাম। আমিন কও। আপনার এই ব্যবসা দিছে, তৌফিক দিছে, জনি ভাই 10টা 20টা দোয়ান ইডি পেলে তারা মালিক, এ কোথার কাটারা ইডি করে পেলেনি, আল্লাহ দিছে। সহি কায়দা চলবেন, যাই তুই যা থায়। আঙ্গো এক ওস্তাদে বলতো, রফিক বেশি কিনি যা থায়, ঠাসাই বেচবেন, দোয়ানে যদি ব্যবসা বাড়াটারা কমতে 2 আন বেশিয়ে নেবেন। বাবিরে শুনাই না দোনো ভাই ইন্দোনেশিয়া যায় বিয়ে 2 আন করিয়ে নেই, এন আলকারিয়া তোলা আরব গ্রাম একটা আছে, আরবিরা যায় যে হিনা বিয়ে করে হোলান টোলান প্রোডাকশন দেয়, হাতা করে হইসা দিতে চাড়া দোনো ভাই বাবিজের না শুনে, আল্লাহ আমার বাবির এ কথা শুনাইও না, শুধু খাই শখ করি যান, দুনিয়া থেকে আর আইবেননি, আর আইবেননি। তো কেন তোরা এত টেনশন করস, কেন হারাম ইনকাম করস? যে সিটিং এর তুই মাল কামাই গেছে, খাইতে পারেননি, এটা খাইতে পারেননি। টেঁয়াটি চুরি করে যদি দেশ আরাম করতো, গাড়ি গোড়া কিন্তু ব্যাগে করি গুলে খাইতাম, সরকারও ছাড়ি দিত, তাকে টিয়া তো দেশে বিদেশে নেন, কিনলে এটি এনো নিতেছে,
এখন ইয়ান মাইয়াকে নিকে নি খাইতে ইয়া করতে আছে 2 নম্বরই করে জিনা করে লাগছে দুনিয়াও শেষ আখিরাতও শেষ কাইয়ানো চুরি করে বিয়ে সাইরেন করলে অসুবিধা কিতে আছিল কথা কয় না ঠিক নি রে এই ইয়ানো যদি অন্য চিন্তা আইয়ে বাবিরেও নাইয়েন না এটা আয় জানি দোনো ভাই আর এক ফ্লাট লইতে আই উত্তরা আল্লাহর মাল আল্লাহর দানি হইয়া কারণ শেষ বয়সে যদি 74 নম্বর বাবির করে হলো যদি খানায় কাবার ইমাম হয় তা তো কাম হয়ে গেছে হাসর মাঠে এবার 1 কোটি হজ সোয়াব তো কইব ইয়ো আল্লাহ হজ করছি একবার বোর্ড ডরে তো আহি গেছে গা দায় দায় গেছে ওদের কাম মতো লাগছে তুমি যে মমিন সিং ওকে বিয়ে করছিলে এই হিজ্ঞের করে 74 বংশ হলো অজ্ঞা কাজী ইব্রাহিম সাহেবের মতো হয়েছে মিজানুর রহমান আল আজহারির মতো বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লই গেছে হিজ্ঞের 1 ওয়াজের লগে 1 কোটি মানুষ হজ করছে হে সোয়াব তুমি কমিশন হাইছো খায় জাহাঙ্গীরে মোট হইব আলমগীরে তে বিয়ে করি সুখ করি গেছে তার নাতি ফুত্তির করে 74 বছর পর হলো অজ্ঞা আলেম হয়ে গেছে তাইলে বিয়া কয় খান মায়ের খাইলে কর্তৃপক্ষ দায়ী নয় তাইলে হন আচ্ছা ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে করাবে কিন্তু আমি এখন বিয়ে করে গুনাহ থেকে বাঁচতে চাই মাইকের আওয়াজ বাড়ি পর্যন্ত যায় তাই এই বিষয়ে কথা বলার জন্য হুজুরকে অনুরোধ করছি হ্যাঁ তুই আগে পড়ালেখা করতে হইব তুই আগে চাকরি বাকরির লাইন করতে হইব রে ভাই আর তোর আব্বা মা যদি তোর টাকা দেয় তাহলে তুই করতে পারবি না তোর এই অবস্থা বিয়ে যায় যে তোর রোজা থাকবি কি থাকবি রোজা দূরের কথা এতে গরুর গোস্ত খায় গোস্ত রিচ প্রোটিন কম খাবি তুই রোজা থাকবি আর শাকসবজি খাবি তাহলে তোর সেক্স কমবো তুই সঠিক থাকবি তুই যে খালা খাস তুই তো দেশে উড়া লাবি এটা চিকিৎসা বিজ্ঞানের কথা আমি হুজুরের কথা ন আচ্ছা তাহলে শেষ হয়েছে সব প্রশ্ন হ্যাঁ হুজুর আমার বন্ধুর দিদার বিয়ে করতে চায় পরিবার বুঝতে চায় না সে এখন উপস্থিত আছে তো পরিবারের বুঝাইতে হইব আয় কিতা করিও আল্লাহর কাছে কানতে হইব আল্লাহ বিয়ে করান আল্লাহ ও আল্লাহ বিয়ে করান আল্লাহর জিয়ানো পাওয়া যায় সব ওনার দর সবাই মিলে কার দর তোরা বে জনি ভাই চেয়ারম্যান হলে ওনার ইউনিয়ন অফিসে হামলা করবি ভাই গম দেন চাইল দেন আটা দেন হেমিয়া জিয়ান তো আনে হিয়ানো যা হেমিয়া তো আল্লাহর রাজি খুশি করে আল্লাহর তরফ থেকে আনছে ত্রাণ মন্ত্রণালয় আনছে আল্লাহর তরফ থেকে ব্যাকে মিলে আল্লাহর দর আল্লাহ বাইর মতো করি গো আল্লাহ বিয়া করান নামাজ পড়লে রিজিক বাড়বো নামাজ পড়লে তোদের নিয়ামত বেড়ে যাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিল আমার জনি ভাই আর দিকে আর কক তবালা দেবারায় সূর্য কয় হাজার মাইলে করে 1000 মাইল কয় হাজার মাইল এই 23 ডিগ্রি থাকার কারণে 6 ঋতুর বাংলাদেশ এই যে দিন রাত হয় ঘন্টা 1টা 2টা 3টা 4টা বাজে ভাগ করে নিছ কি এর মাধ্যমে সূর্যের মাধ্যমে দিন রাত ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কয় কেন বেটা আমার প্রশ্ন এই জায়গায় তাইলে নিশ্চয় ওনারা আল্লাহ পড়াইছে কি পড়াইছে তাম জগতের সর্বকালের সব জ্যোতির্বিজ্ঞান দিয়ে দিয়েছে হুজুরের আল্লাহু আকবার কর রাত 3টা বাজে ফাঁকি ডাকে কুরকা হ্যাঁ তো সব সময় ডাকে না আ আ আ আ আ আ আ হেতে কেমনে জানে 3টা বাজে এই যে প্রকৃতির সাথে যে একটা নেটওয়ার্ক একটা রুটিন রোড ম্যাপ করে রেখেছে কে আল্লাহ কে আর সে আল্লাহরে আল্লাহ দানীয় ফল মরিচ তারপরে কফি বাঁধাকপি মূলা শীতকালে বেশি বেশি পাওয়ারওয়ালা খানা ভাড়া দিছে মূলা সহজে যাতে রীতি হজম করতে পারো শরীর যাতে স্ট্রং থাকে তুই আল্লাহর নিয়ামত খাই তুই আল্লাহরে কস শালা নাউজুবিল্লাহ বলে আফসারি হুজুর বুঝলাম না কথা আল্লাহরে কেমনে শালা কর আঙ্গ কুদ্দুসে বাজরা তো কাঁটা লোকা কিনছে 200 টাকা দি কশো টাকা 200 আর তো দিছে 10 টাকা কম 190 টাকা রিক্সা কামাইলা রিক্সা করে গেছে গা রেল রাস্তা হারবে বাজার সাই মসে দেরিয়ান দি রাত বাজে 11টা হুডুর মে করে বুড়গা রিক্সাইটা আর হেদিকে কাঁচা রাস্তা যায় না জসিমেরে বলায় নাতি জসিমের দাদিয়ে বলে যাচ্ছা তোর ভাইয়াটা কোন দিকে রইল হরিজার করি কোন বুড়িকে সিদ্ধি এবার বুড়িকা কাঁড়িটা জসিমের মাথা তুলে দিছে কামালের 200 টাকা দিয়ে দিছে রিক্সা ভাড়া যা তোর আল্লাহ বাসাক
এবার জসিমের আট আট বুড়ি আবার ভাত খার রাতের 1টা বাজে, কটা বাজে? বুড়িয়া হামসাসের বুড়িয়া বুড়ি তো দোনোগা ঘরে জন্নার জন্নার বুড়িয়া কইলা বাঁধি তুই ফান্সে কাঁচস দে, মুখ খারাপ খা। বুড়িয়ার খাল না থাকলে গেছে খেপটি আছে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। এত লাঠি তো লাঠি তো বল নাই, বুড়িয়ারে বুড়িরে লাঠি মেলায় আসেনি, এতে গেট গিট গিয়ে হাত কাপ গরম না আছে, ওই অন্য সিটিং কিছু বুড়িয়া আছে। আচ্ছা আবার আইও বুড়িয়া কয় এলা তুই হামসাস দে বাঁধি এসে দে কাটল না, বুড়িয়া বাতের নালা তুই কাটল না, শখ করিয়ে আনছি কাঁডল। এখন কাঁডলটা ভাঙলে এটা তো বাসি হয়ে যাবো, সকালবেলা ভাঙিও খই সেনা দিই ছাতু দি খাইব, ওলান মুক্ত বোঝাইব নাতি উত্তিগুণ বাঁধিয়ে এসে দিন তুই বেশি বোঝাস। আর শখের কাঁডল যদি আইডা রাখছেন নখাই মরি যাই কই তাইলে আর মনের দুঃখ তাই যাব, কষ্ট করে কাঁডল বাং ভাঙছে কাঁডল কাঁচিয়া ভাঙছে আর এক কোষ এত বড় বড় লাল টস টসে কোষ। বুড়িয়া এই জিরবের মধ্যে হইলে কোষটা দিয়ে বুড়ির দিকে মিড়ির মিড়ির আসি কয় ইস শালার কাঁডল রে, আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে, কাঁডল আমি ফাড়াইছি হ্যাঁ কো বাজারের মইনের গ কাঁডল বাগানে তো হাজি হাদায়তুল্লাহ কাঁডল গাছিটা লাগাইছে, এত বড় হয়েছে কাঁডল গাছটা, কত বড়। আমার রাত আলাইহিস সালাম ফেরেশতারা বঙ্গোপসাগর থেকে পানি আনি আনি গাছিটারে বড় করছে, ফেরেশতারা সুইচ দিয়ে ছিদ্র করে এক একটা পাতা 200 কোটি ছিদ্র করছে, সূর্যতুন 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে হাইড্রোজেন আনি এটারে আয় বাঁচাইলাম। তারপরে একদিন হেদায়তুল্লাহর গো ছাগলে আয় গাছিটা খাই মেডার মেডার ছাগি বুড়িয়া ফজর হরি বার হয়েছে মসজিদে তু সাহেদে বাগানের ভিতরে মসর মসর করে, বুড়িয়া সাহেদে বালা করিলে নিচাইতে ওমা বুড়িয়া ছাগল এই হেদায়তুল্লাহ ছাগলে খাই হাত অজ্ঞা মুখে আছে, আর বুড়িয়া শখের কাঁডলের গাছটা খাইয়ে না আলাইলো ভাঙি পর্যন্ত আলাইছে গোড়া রয়েছে, আর ছাগলে হাতা অজ্ঞা রয়েছে শেষ মুখে লইছে না। বুড়িয়ার যে ইচ্ছা দাঁড়ি ছাগলেরও দাঁড়ি, এ হাঁড়া আর হে হাঁড়া দোনো হাঁড়া অমান্ত। বুড়িয়া লাডি এটারে মোচড়ে এটারে মেলায় বেল্লা ছাগলের কত কিচ্ছু করতে ইত্যাদ আর বুড়িয়ারও চোখ লাল তাহার জুতরছে, ছাগলেরও চোখ লাল মশাল্লা গুম যেতে পারে নতে এক হাঁড়া আরেক হাঁড়ার দম পায়। তোর ক্ষেতের দেখবি মানুষের ছাগলে তোর ক্ষেতের ধান খাই, ছাগলে ধানের গোসা মূল ওই তোরে বলা। বুড়িয়ার দিকে ছাগলে ফাঁটা চাই নয়েছে খেতে করবি আরে ছাগলে কান দিলে আরে তুই কিচ্ছু তুই আর লোমো হালাইতে বুড়িয়া তো রাগে কলজেটা ফাটি যা বজরা বাজার তুই এই গাছটা লাগাইছে মেলা ছাগলের ছাগলের ভ্যাঁ কই দিছে তোর ছাগলের ক্যারারি মার দিয়ে এনে দেয়া দিছে যারা আপনারটা এদুকে আছে না আই এদুকে যাও জয় বাংলা তাঁড়ো ছাগল দিছে তোর গাছিটা আসেনি আর কথা কষা গাছিটা আসেনি। আল্লাহ কয়ে গাছটারে আমি আবার পানি ডালিয়া বঙ্গোপসাগর থেকে কত হাজার মেট্রিক টন পানি আমি লই গেছি ফেরেস্তার মাধ্যমে নিয়ে আবার গোড়ার মধ্যে দিয়ে শ্যাম দিয়ে আস্তে আস্তে গাছিটারে বড় করছি। বান্দারে ও আমার বান্দা, তারপরে একটা থোকাতে কাঁডল ধরছে 4টা, কয়টা 3টা মুছে শেষ হয়ে গেছে হুডিল্লা হোলানে বড়ি দিবানা খাই এলেছে কাঁডল টিকছে একটা, কয়টা কাঁডল ইটা হয়েছে এত বড়, কত বড় ওই সেরিডারের সাপ। তারপরে বোমারা হেরা করতে লাগে সাপের এবার তারা লেঁচটা নিয়ে হালা দেবে দবাইতে নিয়ে নেব, এটার মধ্যে 20 দিসটা এটা বজরা বাজারও বেচা হইব, জনিয়ে খাইব হাজি কুদ্দুসে খাইব। তারপরে বোমারা গান করতে করতে এইটারে হেরা করতে লাগে ও বান্দারে ফেরেশতারা বোমারা এটারে সরাই দিছে, যদি কাঁডল এটারে হেরা করে দিত রে বান্দা কাঁডলিটা হানি হান্দায় ফসি যাইত গা। তারপরে কাঁডলিটা হয়েছে এত বড়, কত বড়। কাঁডলের ডেন্ডুয়ে ফোন দিছে বারে এলাই রে আল্লাহ কে রে তুই? আল্লাহ আমি কাঁঠালের বোটা বলতেছি, তোর সমস্যা কি? তুই যে প্রেস ক্লাবে আবার আন্দোলন করস হাইতেন নোয়ার আর জ্বালা যন্ত্রণা সহ্য না। আপনাদের কাঁডলিটারে ভুলেতে আছে এটা 20 কেজি আছে হাইতেন ন। প্রত্যেকটার লগে এক একটা নেটওয়ার্ক আছে, একটা পরিকল্পনা আছে। আপনার এই এত বড় ফেফে যদি এটা ডেন্ডুয়ে ছাড়ি দেয় এটার দাম চাইরে নাও নাই, আর যদি ডেন্ডুয়ে ধরি যায় ফাঁকটা ফেফে গিয়া উপজেলার সামনে যদি বেচেন 500 টাকা কিনি না ফাটি আছে আসেনি আসেনি। ডেন্ডুয়ে আল্লাহরে ফোন দেয় আল্লাহ হাইতেন ন মাপ চাই আপনার কাছে কিতে হইস ওইটাতে কাঁডলিটা হুলাইতে আছে আই হাইতেন ন। আচ্ছা আল্লাহ ঠিক আছে
আমি ফোন করে দিতে সিডার বড় হইতো না বুড়িকে আর একদিন ফজর হরি কাঁডো লিডার হেডের মধ্যে থাপড় দেয় হায় ন আবার 15 দিন হরাই বুড়িকে কাঁডলের ফেডে থাপড় দেয় হাইছে ও বান্দারে পরের 15 দিন পরে আয় আমি কাঁডল লিডের ভিতরে মিষ্টি ঢুকাই দিছি রে বান্দা তুই রিক্সার ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা তোর তারপরে এ আরে দিছ তুই 200 টাকা তো দোয়া করে দিছ তোর নাতিরে ও বান্দা আমি কত মেহনত করাইয়া ফেরেস্তার মাধ্যমে ইয়ানো আনলাম আমার কত টাকা হাইড্রোজেন বিলটা বিদ্যুৎ বিল খরচ হয়েছে এ বান্দা আমি কি একটা আলহামদুলিল্লাহ ফাইবার উপযুক্ত আসিলাম না রে তোর মতো নিমক হারাম বান্দা তো আর দেখলাম না তুই কেন আলহামদুলিল্লাহ বললি না তুই আর কস শালার কাঁডল নাউজুবিল্লাহ এই যে আমরা আল্লাহর নিয়ামতগুলো বক্ষণ করতেছি সার্বক্ষণিক তার নিয়ামতের দাঁড়িয়ে ডুবে আছি আজও সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলাম না কোরআন নিয়ে চিন্তা করলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে ভালোবাসা নিয়ে চিন্তা করলাম না আমরা কি আসলে মানুষের কাতারে আছি আসেন মসজিদে আসেন জুমার নামাজে দ্রুত দ্রুত চলে আসবেন প্রতি বছর এই মাহফিল এটা যাতে এই স্কুলে যাতে জমে আল্লাহ তুমি কবুল করিও গতিতত্ত্ব নিয়ে বললাম না স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে বললাম না কত মজার মজার কথা ওয়াজ শুরু করতেই সময় শেষ হয়ে গেল